हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सोनालिस वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ভিডিও। তো এই কদিন আগে যে তোমরা একটা ভিডিও দেখেছিলে আমি একটা ঠাকুর গুরুদেবকে কালার করেছিলাম, তো ওনারাই আমাকে আরেকটা ঠাকুর দিয়েছিল, দুর্গা ঠাকুর। এটাও অনেক পুরনো নাকি, তো সেটাকেও আমাকে নতুন করে রং করতে দিয়েছিল। তো সেই কাজের ভিডিওটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো, যেহেতু আমি সেদিন ওদের বাড়িতে ওটা কাজ করে চলে এসলাম, আর সবসময় তো পসিবল হয় না বাড়িতেই কাজ করা, তাই দেখো আমাকে প্যাক করে এই ঠাকুরটা দিয়ে পাঠিয়েছিল। বললো তুমি তোমার বাড়িতে নিজের মতন করে এনে দেবে, যেরকম সময় লাগবে। ওনাদের কোনো তাড়া ছিল না, তাই আমি যেদিন ওটা করতে গিয়েছিলাম ওদের বাড়িতে দিয়ে ওটা করে পর আমি এটাও নিয়ে এসেছিলাম আমার সঙ্গে করে, তাই এইভাবে নিউজ পেপারে প্যাক করে আমি নিয়ে এসেছিলাম। এসে পর প্রথমে যেহেতু অনেক পুরনো আর তারপর বাইরেও ছিল, দেখো অনেক ডাস্ট বসে রয়েছে, তাই প্রথমে গঙ্গা জলটা নিয়ে নিলাম। আমি এইখানেও যে পুরো কালারের করেছি, জলের জায়গায় আমি গঙ্গা জল ইউজ করেছি। দিয়ে ওই গঙ্গা জলটাই নিয়ে একটা দেখো কাপড়ে ভালো করে নোংরাগুলো সব ডাস্টগুলো মুছে নিলাম। বেশ কালচে হয়ে গেছিলো, তাই ভালো করে মুছে ডাস্টটা মুছে নিলাম, নাহলে যেহেতু কালার দেবো দিয়ে কালারটা সে তখন ঠিকভাবে হবে না। তাই ভালো করে মুছে পরে দেখো একটু ড্রাই হতে দিলাম, যেহেতু জল দিয়ে মুছেছি আর এটা মাটিরই রয়েছে। অতক্ষণে আমি আমার ব্রাশগুলো বের করে নিলাম আর ওইখানে নিয়ে নিলাম আমার সব ফেব্রিক কালারগুলো, যে কালার দিয়ে আমি আজকে করব কাজটা। মুকুটটার জন্য এখানে আমি 3টে গ্লিটারি শেডের ফেব্রিক কালারগুলো নিয়েছিলাম দেখো, আর ওগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে মিক্স করে আমি একটা কালার রেডি করেছিলাম, সেই কালারটাই দিয়েছিলাম। আমাকে বলেছিল আন্টি যে যেরকম আছে ঠাকুরটা সেই রকমই যেন কালারটা রাখতে, যেহেতু পুরনো ওটাই দেখে অভ্যস্ত, তাই হ্যাবিট হয়ে গেছে। নতুনভাবে দেখলে সে তখন অন্য ধরনের লাগবে, তাই বললো যেরকম আছে তুমি সেম কালার দিয়ে ওটা করে নিও। তাই আমি তো এখানে ঠিক মতন কালারটা তো বুঝতে পারছিলাম না, যেহেতু বেশ নোংরা হয়ে কালচে হয়ে গেছিলো, তাই যতটা বোঝা গেল সেই হিসাবে আমি কালারটা বানিয়ে নিলাম, সব কালারগুলো মিক্স করে। তারপর পুরো মুকুটটাতে আমি কালার দিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো আগের দিনের ভিডিওর মতন আজকেও আমার সাথে সেম প্রবলেম হয়েছে। আমি অন করে রেখেছি এক জায়গায়, আর আমি যেহেতু হাতের ওপরে কাজ ও তুলে পর করতে আমার সুবিধা হয়, তাই আমি হাতের ওপর তুলেছি। আর ক্যামেরাটা যেভাবে সেট হয়ে করা আছে, আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাতে কিছু রেকর্ড হয়, রেকর্ড আসছে না, ফাঁকা জায়গা আসছে বলে। আগের দিনও সেই ভুলটা হয়েছিল বলে প্রচুর ভিডিও আমার কেটে দিতে হয়েছিল, আর আজকেও সেম জিনিসটাই হয়েছে। পরে যখন দেখছি ভিডিওগুলো, তখন দেখছি যে ভিডিওটা ঠিক করে আসেনি, তো কিছু করার নেই, যেটুকুনি ছিল সেটাই শেয়ার করছি। ধীরেই এবার ডেলি করে শিখবো জিনিসটা। দেখো তার জন্য ফার্স্টবারে ভুল করার পর দেখো সেকেন্ড টাইম তাও অনেকটা ঠিক করছিলাম, তারপর আবার দেখো ক্যামেরার বাইরে চলে গিয়েই কাজ করছি। ধীরে মনে থাকবে কি হ্যাঁ ক্যামেরাটা রয়েছে, ক্যামেরার হিসাবে আমাকে কাজ করতে হবে বলে। কাজের টাইম না ওইসব মনেই থাকে না, মনে হয় কি না এখানটা ঠিক করে করি, কাজটা করে নিই, তারপর ক্যামেরাটা আছে ঠিক আছে। ওই দুটো হ্যান্ডেল করা বেশ একটা মুশকিলের ব্যাপার রয়েছে, তো ওটা করেই বুঝলাম। আর তাই যখন আমি ফেসটাতে কালার দিয়েছি আমি কিন্তু আর ভিডিও অন করিনি, কেন কি ফেসের কালারটাও বেশ কালচে হয়ে গেছিলো, আমাকে সেম কালারটাই রাখতে হতো। তাই প্রচুরবার আমার কালার মিক্স করে ওখানে দিয়ে দেখতে হলো কি কালারটা ম্যাচ হচ্ছে কি না, সেভাবেই তারপর আমি এখানে ফেসে আমি 2 থেকে 3টে লেয়ার দিয়েছি। কালারটা এইখানেও যেন বসছিল না, বেশ চিকন ভাব রয়েছে, তো এটাও মাটির যেহেতু, তো ওই জন্য কালারটা তো বারবার দাগ থেকে যাচ্ছিলো, তাই আমি খুব মোটা করেই কালার দিয়েছিলাম এখানে। তারপর গিয়ে দেখো এত ভালো ফিনিশিংটা এসছে। তারপর আমি চোখ করতে প্রচুর ভয় পাই, চোখ করতে গেলে মনে হয় যেহেতু যে কোনো জিনিসের চোখটাই মেন হচ্ছে, তাই আমার প্রচুর ভয় করে চোখ করতে। তাই দেখো এখানে খুব আস্তে আমি চোখের দেখো ল্যাশেসগুলো করে নিচ্ছি, আর একদম সরু করে ব্রাশটাতে দেখো টান দিচ্ছি কীভাবে ধীরে একটু করেই আমি পুরো এই চোখটা করেছি। তারপর গেছি আইব্রোতে। প্রথমে দেখো সবকটা পালক ওই জন্য আগে যেটা ছিল সেম রাখতে বলেছিল আমাকে, তাই দেখো আমি খুব সাবধানভাবে ওখানে স্কিন কালারটাও দিয়েছিলাম, যেন ব্ল্যাক যে ল্যাশেসগুলো রয়েছে সেগুলো যেন ঢেকে না যায়। দিয়ে দেখো এখানেও আবার একটু আমি বাইরে চলে এসেছিলাম ক্যামেরার থেকে, দিয়ে আবার মনে পড়লো, দিয়ে আবার দেখো ক্যামেরার সামনে আবার করলাম ভিডিওটা, ড্রয়িংটা কালারটা করলাম।
দিয়ে দেখো এবার চোখগুলো, তারপর আরেকটা চোখ করেছি, সে তখন আর ভিডিও করিনি, যেহেতু তোমরাকে একটা দেখিয়ে দিলাম কীভাবে করলাম ধরে ধরে। তারপর এবার লাস্টে করে নিচ্ছি চুলটা। যেহেতু গঙ্গা জল ইউজ করছিলাম, গঙ্গা জল অতটা আমার কাছে মানে লিমিটেড ছিল, তাই আমি মানে প্রথমে লাইট কালারগুলো সব করে নিয়ে পর তারপরেই ব্ল্যাকটা ইউজ করছি। নাহলে যদি ব্ল্যাকটাই প্রথমে করতাম তাহলে আবার সেই গঙ্গা জলটা মানে খারাপ হয়ে যেত কালার, তারপর লাইট কালার দিলেই ওটা কালচে কালচে আসতো, সে তখন আবার আমাকে জল পাল্টাতে হতো। তার জন্য করে আমি লাস্টে আমি ডার্ক কালারটা করছি এখানে। আগের দিন যেরকম মানে ওনার কাছে বেশ গঙ্গা জল মানে রেগুলার ইউজ করতে বলে অনেকটাই ছিল, তাই আমি ওখানে 2বার 3বার করে জল চেঞ্জ করে করেও করেছি, তো অসুবিধা নেই। কিন্তু আমার ঘরে সেটা পসিবল ছিল না, তাই আমি একবারেই জল নিয়ে প্রথমে লাইট কালারগুলো করে নিয়েছি, তারপর ব্ল্যাকটা দিয়ে নিয়েছি, যেন জলটাও তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়। দিয়ে এবার দেখো আইব্রোটা করে নিচ্ছি। এইখানে সমস্ত আমার মানে পাতলা ব্রাশগুলো খারাপ হয়ে গেছিলো, আর এটা একটা ছিল নতুন ব্রাশ, তো এটা আগেকার যে মানে পুরনো ব্রাশ, তাই দেখো এটার ফিনিশিংটা খুব ভালো, মানে তুলোর মুখটাও খুব সুন্দর ছিল, এটা নাইলন তুলোর মতন না। আর দেখো ফিনিশ হয়ে গেছে, কাজটা কীরম হয়েছে আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আর খুবই তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমরা কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি, তো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।